আছে ঝাঁকে ঝাঁকে পাখি, মানে আবাবিল। আপনার তৈরান আবাবিল, তৈর মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁক। তৈরান আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে আল্লাহ পাক 3টি করে থিরনার গুলি দিয়ে ওই আব্রাহা বাদশার হাতি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। আজও বর্তমান যুগে যদি কেউ বলে আল্লাহর আপনার ঘরকে ধ্বংস করে দিবে, মসজিদকে আপনার ধ্বংস করে দেবে, মাঝে মাঝে বলছে মাইক খুলে নিতে হবে, মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, এটা বন্ধ করতে হবে। আপনার বলা হচ্ছে এটা খেতে পাবে না, ওটা খেতে পাবে না, আপনার বন্ধন করে দিচ্ছে। শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে ইসলামকে কেউ কোনোদিন আপনার বলে হচ্ছে বন্ধ করে রাখতে পারেনি, আগামী তো পারবে না। ইসলাম গোটা বিশ্ব জয় করবে। জোরে বল সুবহানাল্লাহ। এটা আমার কথা নাই, চট্টগ্রামের সব আপনার ডাক দিয়ে বলেছে, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি জজ বার্নার্ড শো বলতেছি। ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার, ইট ক্যান অনলি বি ইসলাম। হে জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, আগামী 100 বছরের মধ্যে আপনার গোটা বিশ্বকে জয় করতে যদি কোনো ধর্মাবলম্বী পারে, ওটা খ্রিস্টান হবে না, ওটা ইহুদি হবে না, ওটা চাড়াল হবে না, ওটা সাঁওতাল হবে না, ওটা যৌন হবে না, ওটা আপনার আদিবাসী হবে না, ওটা হিন্দু হবে না, ওটা অন্য কোনো জাতির কথা আপনার তিনি বললেন না। তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী, নাম হলো তার জজ বার্নার্ড শো, যিনি ইংরেজি সাহিত্যের উপরে দখল করার পরে গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করেছিলেন। 1905 সালে গ্রন্থটা রচনা করলেন, নাম দিলেন জেনুইন ইসলাম, ভলিউম নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 69 মধ্যে বললেন, হে জগৎবাসীরা, গোটা বিশ্ব জয় করবে যে জাতিরা, সে জাতির নাম হলো ইট ক্যান অনলি বি ইসলাম, একমাত্র ইসলাম। জোরে বল সুবহানাল্লাহ। ইসলামকে কেউ যদি মেটাবো মনে করে পারবে না, চিন্তা ভাবনা করেছিল আমেরিকা ইসলামকে মিটিয়ে দেব। এর জন্য গাজা উপত্যকার উপরে আপনার বলা হচ্ছে রাহাদানি করে, আপনার বলা হচ্ছে টাইম বম চালিয়ে, মিসাইল চালিয়ে 30 লক্ষ মুসলমানকে আপনার ইহুদিদেরকে সমর্থন করে আপনার নাস্তানাবুদ করেছিল, মানুষকে মার্ডার করে দিয়েছিল, মানুষকে ধ্বংস করে দিয়েছিল। তারা আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করেছিল। আমার আল্লাহ একটা বছর পার হতে দেয়নি, লস অ্যাঞ্জেলেসে আল্লাহ দাবানল জ্বালিয়ে 30 দিনের বেশি আগুন দিয়ে আমার আল্লাহ 35 লক্ষ খ্রিস্টানকে ভত্তা বানিয়েছে। নারে তাকবীর, জোরে লাগা, নারে তাকবীর, नारे रिसालत, दीन इस्लाम, दीन इस्लाम जिंदाबाद, जश्न ईद मिलादुन नबी जिंदाबाद, सरकार की आमद, सरकार की आमद, मरहबा, हुजूर की आमद, मरहबा, नारे तकबीर, नारे रिसालत। अरे একটু জোরে বলতে হবে, না না চার্জ হবে কত থেকে? সবাই আসছে আর বলছে বলেন সুবহানাল্লাহ, সবাই বলছে মাশাআল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ বলেন। আর আপনারা একই শ্রেণীর মানুষ কতক্ষণ বলবেন? আর বক্তারা 2 ঘন্টা 1 ঘন্টা বলে চলে যাচ্ছে, ওরা আরাম পেয়ে যাচ্ছে, আপনারা তো পাচ্ছেন না। তবে হুজুর বলছিলেন একবার সুবহানাল্লাহ যদি বলেন, নবী আমার বলেছেন, হাদিসটি তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 219, নবী আমার বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বি আসরি আমসালিহা। যদি কেউ কোরআনের একটা অক্ষর পড়ে তার আমলনামায় 10টা নেকি হবে। জোরে বলুন, কটা নেকি হবে? 10টা। তাহলে সুবহানাল্লাহ তে আরবি বর্ণমালা আছে 9টা, 9 10 কটা? একবারে 90টা নাকি, কোনো চিন্তা নেই, এতে কোনো ইখতিলাফ নাই, ভেজাল নাই, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে আমরা সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলবো না? বলবো না, বলতে হবে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো, হে মুসলমান, পৃথিবীর জমিনে আমি আপনাদেরকে জানিয়ে দিই, তব্বে আব্বাল হুমায়রির কথা বলছিলাম। তব্বে আব্বাল হুমায়রি বলল আল্লাহর কাবাকে ধ্বংস করব, কিন্তু না না, আল্লাহর কাবাকে ধ্বংস করতে কেউ পারবে না। রাত্রিবেলাতে চিন্তা করেছি
আল্লাহর কাবা ধ্বংস করে দেবে। আল্লাহর মার বড় মার, আল্লাহ যাকে মারে আপনার বলা হয়েছে বোঝা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওর আপনার নাকে সর্দি দিয়ে দিল, এমন একটা অসুখ হলো, তদানীন্তনকালে ডাক্তার দেখানো হলো, ডাক্তারের কোনো ডাক্তারি চললো না। কবিরাজ দেখানো হলো, কবিরাজের কোনো কবিরাজি চললো না। হাকিম দেখানো হলো, হাকিমের হিকমত চললো না। উকিলের ওকালতি চললো না। আপনার বলা হয়েছে তুব্বাল হুমায়রি এমন অসুখ তোমার হয়েছে, পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না, এর কোনো ওষুধ নাই, এর কোনো ট্রিটমেন্ট বের হয়নি। বলে কেন গো বের হয়নি? বলে এটা আপনার ও আল্লাহ প্রদত্ত, এটা নিশ্চয় তুমি কোনো এমন বস্তুর সঙ্গে বেয়াদবি করেছো, এর মালিক তোমাকে উপযুক্ত শাস্তি দিয়েছে। আপনার তুব্বাল হুমায়রি তিনি তার আপনার নিকটবর্তী আলিমকে জিজ্ঞাসা করলো, এ আলিম মশাই বলে দিও, আমাকে এর তাবির করে দাও, আমাকে এর কারণটা বলে দাও। তুব্বাল হুমায়রিকে ডাক দিয়ে বলে, এ আপনার তুব্বাল হুমায়রি, এই তোমার অসুখ ভালো হবে না, কারণ তুমি আল্লাহর সম্মানীয় বস্তুর সঙ্গে বেয়াদবি করেছো। যদি আল্লাহর কাবার সঙ্গে বেয়াদবি করার কারণে তুব্বাল হুমায়রির অসুখ যদি ভালো না হয়, নবীর যদি বেয়াদবি করে ভালো হবে। জোরে বলো না। না, আল্লাহর নবীর অসম্মান করা যাবে না, নবীর সম্মান হানি করা যাবে না, নবীর বেশাবদার করা যাবে না, নবীর আপনার বলে হয়েছে ওপরে আঙ্গুল তুলে কথা বলা যাবে না। যে নবীর সম্মান আমার আল্লাহ পাক বলে বাড়িয়ে দিয়েছে, ওরা পানা লাকা যিকরা, বলে হাবিব আপনার প্রশংসা আমি আল্লাহ উঁচু করেছি। আল্লাহ পাক প্রশংসা উঁচু করেছে, আর মৌলবি বলছে নিচু করো, মৌলবি বলছে টেনে নামাও। মৌলবি উঁচু করতে চাই না, প্রশংসা নিচু করবে। আল্লাহ পাক নবীর প্রশংসা উঁচু করেছে, আর মৌলবি নিচু করার চিন্তা ভাবনা করে। এ মুসলমান, আপনাদেরকে বলতে নাই, তুব্বাল হুমায়রি ডাক দিয়ে বলল ভালো হবে না। বলে ভালো হবে না কারণ হলো আপনি কোন সম্মানীয় বস্তুর সঙ্গে বিয়াদবি করেছেন। মনে চিন্তা করুন, একটু রাত্রি বেলায় ভাবুন, আপনার বিছানাতে শুয়ে তুব্বাল হুমায়রি মনে মনে চিন্তা করে, আরে কার সঙ্গে বেয়াদবি করেছি। তবে রাত্রি বেলাতে চিন্তা করতে করতে মনে হয়ে গেল, আমি যখন ইয়ামিন প্রদেশ থেকে বের হয়েছিলাম, সবাই সম্মান করেছিল, স্যালুট দিয়েছিল, আমাকে ওয়েলকাম বলে সম্বর্ধনা করে কবুল করেছিল, গ্রহণ করে নিয়েছিল। কিন্তু যখন কাবার এলাকায় আসলাম, এই মক্কা মুআজ্জামার মানুষেরা আমার সম্মান করেছিল না। তাই আমার মনে মনে চিন্তা হলো, আল্লাহর কাবাকে ধ্বংস করে দেব। নিশ্চয় এটার কারণে আমাকে আল্লাহ এই অসুখ দিয়েছে। রাত্রিবেলাতে চিন্তা করার পরই সকালবেলায় ডাক দিয়ে বলে এ আপনার আলিম মশাই, আর আপনার বলে হয়েছে দেরি করা যাবে না, আল্লাহর কাবার কাছে নিয়ে চলো। আল্লাহর কাবাকে ধরে ডাক দিয়ে বলে, মাবুদ ওগো রব্বুল আলামিন, আজ তোমার কাবার সঙ্গে বেয়াদবি করার কারণে আমার অসুখ ভালো হয় না। আল্লাহ তোমার কাবা ঘরে ধরে আল্লাহ পাক আমি পৃথিবীর জমিনে তোমার কাছে আপনার তওবা করছি, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ আমাকে তুমি আপনার অসুখ ভালো করে দাও। যেমনি দোয়া করেছি আল্লাহ পাক তার আপনার বলা হয়েছে এই আপনার মোনাজাতকে, এই আপনার ফরিয়াদকে কবুল করে নিলেন, আর তাকে এই অসুখ থেকে আল্লাহ নিষ্কৃতি দিলেন, অসুখ ভালো হয়ে গেল। তুব্বাল হুমায়রি বলল, আমি এই আল্লাহর কাবার সম্মানের জন্য আমি প্রথম আপনার কাবাতে আমি আপনার গ্লাভ চাপিয়ে দিলাম। সর্বপ্রথম যিনি কাবা শরীফে গ্লাভ পরিয়েছেন তার নাম হলো ইয়ামিন প্রদেশের বাদশাহ তুব্বাল হুমায়রি। ইনি সর্বপ্রথম আপনার বলা হচ্ছে কাবা ঘরে গ্লাভ আপনার চড়িয়ে দিলেন। আলিমকে জিজ্ঞাসা করলেন, কমবেশ আপনার 6000 আলিম তাকে আপনার পরামর্শ দিল এই কাবা ঘরের এলাকায় বিশ্ব নবী আবির্ভাব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ নবী আসবে, শুধু এটা আপনার তুব্বাল হুমায়রিকে তদানীন্তনকালীন
আপনার আলিমগণ বলেছে তাই নয়। তেতা যোগে নবী আসার 2000 বৎসর পূর্বে গরু মনু আপনার বলে গেছে। কোথায় লেখা আছে? ভবিষ্য পুরাণ। এই ভবিষ্য পুরাণ 18 খণ্ডে বিভক্ত। এই পুরাণ 18 খণ্ডে বিভক্ত। তার মধ্যে ভবিষ্য পুরাণে লিপিবদ্ধ রয়েছে সম্ভলে বিষ্ণু যশ গৃহে প্রাদুর্ভাবম সুমিতাং মাতরি কন্যা আঙ্কন নিদেশত। সম্ভল নগরী বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের আপনার উদার থেকে সুমতি নমরী আপনার ব্রাহ্মণীর কন্যার গর্ভে শেষ নবী জন্ম হবে। জোরে বল সুবহানাল্লাহ। আপনার সম্ভ্রান্ত পরিবার কাকে বলা হয়? আপনার হিন্দু শাস্ত্রে সম্ভ্রান্ত পরিবার আপনার বলা হচ্ছে ব্রাহ্মণকে বলা হয়। আর আল্লাহর নবী এসেছিলেন যে সম্ভ্রান্ত পরিবারে, তার নাম হলো কুরাইশ গোত্র। বিশ্ব নবী এসেছিলেন কুরাইশ গোত্রে সম্ভ্রান্ত পরিবারে। সম্ভল নগরে আসবে। সম্ভল শব্দের অর্থ হলো আপনার তোয়াট, আর একটা হলো তীর। আপনার তোয়াট আর তীর এক নয়, একটা হলো তোয়াট। তোয়াট মানে যার চতুর্দিকে পানি, তীর মানে যার একদিকে পানি। আল্লাহ পাক পৃথিবীর জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তোয়াটে পাঠিয়েছিলেন। আরব এলাকায় সবচাইতে আপনার বলা হয় কোন জায়গাটাকে আপনার তোয়াট বলা হয়, বা গোটা দেশটাকে কোন জায়গাকে কোন দেশটাকে তোয়াট বলা হয়? আপনি ভূগোল আলগা করেন, পৃথিবীতে বহু দেশ আছে 100 আপনার 99টা, আবার অপর জায়গাতে 204টা আছে। আর এক জায়গায় দেখলাম 226টি দেশের সংখ্যা। যাই হোক, দ্বিমত আছে। এতগুলো দেশের মধ্যে কোন দেশের চতুর্দিকে আপনার পানি নাই, একটা দেশের চতুর্দিকে আপনার পানি আছে। তার নাম হলো আপনার আরব। সৌদি আরবের চতুর্দিকে পানি, একদিকে পারস্য উপসাগর, একদিকে লোহিত সাগর, একদিকে ভূমধ্য সাগর, একদিকে আরব সাগর। 4টি সাগরের পরিবেষ্টিত দেশ। ওই দেশটার নাম হলো আরব। ওই দেশে জন্ম হবে আপনার বিশ্বনবীর, অর্থাৎ তটে হবে। আর একটা ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলেন, নবীর জন্ম যে দেশে হবে, নবী আবির্ভাব যে দেশে হবে, নবী আগমন যে দেশে করবে, ওই দেশটা হবে শান্তিনগর। পৃথিবীতে বহু দেশ আছে। আফগানিস্তানে যদি বলেন শান্তিনগর আছে, খুঁজে পাওয়া মুশকিল হবে। ভারতবর্ষের মাটিতে শান্তিনগর পাওয়া যাবে না, বাংলাদেশের মাটিতে শান্তিনগর পাওয়া যাবে না, আপনার তুর্কিস্তানে শান্তিনগর পাওয়া যাবে না, ইরাক ও ইরানে শান্তিনগর পাওয়া যাবে না, হোল্যান্ডে শান্তিনগর পাওয়া যাবে না, আপনার মিশরের মাটিতে শান্তিনগর পাওয়া যাবে না, পাশ্চাত্যের বিভিন্ন দেশে শান্তিনগর পাওয়া যাবে না। তবে আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা 3-এর মধ্যে বলেন, ওয়াহাজাল বালাদিল আমির, এই শহরটাকে আমি আল্লাহ শান্তিনগর বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন শহর? মক্কা মুআজ্জামা শান্তিনগর। কেমন শান্তি! ইহরাম বেঁধে কোন হাজী সাহেব উমরা কারিগণ যদি কাবার চাতালে প্রবেশ করে যায়, পিঁপড়া পায়ের তলে যদি পড়ে যায়, মারা হারাম হয়ে যায়। কারো প্রতি হিংসা করা হারাম হয়ে যায়। স্ত্রীর দিকে খাইসের নিয়তে থাকা হারাম হয়ে যায়। কোন মহিলার দিকে কুরুচিকর মন্তব্য করা হারাম হয়ে যায়। কারো প্রতি হিংসাত্মক মনোভাব করা হারাম হয়ে যায়। কারোকে গালি দেওয়া হারাম হয়ে যায়। এত শান্তিনগর নিরাপত্তার জায়গা, সেটা হলো মক্কা মুআজ্জামার কাবা শরীফের এলাকায়। ওই জায়গাতে বিশ্বনবী পৃথিবীতে আবির্ভূত হবে। ওই জায়গাটাকে শান্তিনগর বলা হয়েছে। কি বলা হয়েছে? শান্তিনগর। বুঝতে পারেনি? এ আপনার খুঁজে পালো না। ঐতিহাসিক কুদরাতুল্লাহ। আর কি তোমার কাছে কোনো আপনার মত আছে? উনি বললেন, বেদব্যাস বলেছে আল্লাহর নবী আসবে কয় তারিখ ওটাও আমার জানা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন, হুজুর তদানীন্তন কালে তখন তো তারিখ গণনা ছিল না, তখন তো শেষ আপনার সাল গণনা ছিল না। না না, তবে পৃথিবীর জমিনে আল্লাহর নবী আসবে। তার ভবিষ্য পুরাণের শ্লোক নাম্বার 9-এর মধ্যে আপনার বলা হয়েছে, গুরু বেদব্যাস এবং গুরু মনুর 2টি উক্তি তুলে ধরা হয়েছে। তারা বলল, জগৎবাসীরা দ্বাদশ শুক্ল পক্ষ মাধবে মামি আধব যাতে দদৃশ্যত পুত্রং পিতৃ খ্রিস্ট মানুষ। এ জগৎবাসীরা, আল্লাহর নবী পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে বৈশাখ মাসের শুক্ল পক্ষে দ্বাদশীতে কলির অবতার জন্মগ্রহণ করবে। আর তদর্শনে তাহার পিতৃকুল খ্রিস্ট চিত্ত হইবে। নবী যখন আসবে দ্বাদশং শুক্ল পক্ষ, মানে দ্বাদশ মানে 12। চাঁদের 2টো পক্ষ হয়, একটা শুক্লপক্ষ, একটা কৃষ্ণপক্ষ। শুক্ল মানে পূর্ণিমা চাঁদ, কৃষ্ণ মানে কালো অন্ধকার। নবী চাঁদের প্রথম পক্ষের 12 তারিখে জন্ম আপনার গ্রহণ করবে, আবির্ভাব হবে। আমরা 12 রবিউল আউয়াল পালন করছি না? রবিউল আউয়াল মানে
আপনার বলা হচ্ছে এই রবিউল আউয়ালের মাসটা আপনার আমরা আরবি মাস হিসাবে জানি, কিন্তু এটা চাঁদের 12 তারিখ, চাঁদের 12 তারিখ প্রথম পক্ষ, শুক্ল পক্ষ। এই শুক্ল পক্ষের 12 তারিখে পৃথিবীর জমিনে বিশ্বনবী আবির্ভূত হবে। তদর্শনে তাহার পিতৃকুল হিষ্টচিত্ত হবে। নবী যখন আসবে তখন আব্বা জান থাকবে না, ইন্তিকাল করে চলে যাবে। নবী পাকের জীবনী আলগা করলে দেখা যায় নবী যখন জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, সেই সময়তে তিনার আম্মা জানের আপনার কোলে তখন আব্বা জান নাই, 6 মাস হয়ে গেছে তিনি ইন্তিকাল করেছে। সেটাই তিনি আপনার বোঝাতে চাইলেন। নবী পৃথিবীতে যখন আসবে তখন তিনার আব্বা থাকবে না, আপনার বলা আছে ইন্তিকাল করে চলে যাবে। শুধু তাই নাই, গোরা আপনার বলা আছে বেদব্যাস বলল জগৎবাসীরা তোমার ভক্তবৃন্দ যারা আছে শোনো, ওই নবী পৃথিবীর বড় আপনার ভূমিতে বড় আপনার এলাকা আসবে। নবীর আপনার আগমনের কারণে গোটা মরুর আপনার বলা হয়েছে আপনার শুকনো মরু আপনার ফুলে ফলে ভরপুর হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আপনার ভবিষ্যৎ পুরাণের শ্লোক নাম্বার 22 থেকে 25 উত্থান আপনার বলা হয়েছে তিনি বলতে বাধ্য হয়েছিলেন, হে জগৎবাসীরা ইতস্মিন্নন্ত্রে মেলেছ আচার্যন সমন্বিত মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত নির্পশৈচ মহাদেবং মরস্থাল নিবাসিনাং গঙ্গা জলস্য সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিতে চন্দনাদিবীর ভর্ষ তুষ্টাব মনসাহার নমস্তে গিরিজানাথ মরস্থাল নিবাসিনাং ত্রিপুরা সন্ন্যাসা বহুমায়া প্রবর্তিনে লিঙ্গচ্ছদর্শিকাহীন শস্যধরে সদস্য উচ্চালাপি সর্বভোগী ভবিষ্যতি জনমাই। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে। মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বালনা, মায়ামিনা তোমার ঘরে, একটু জোরে বলা যাবে না? মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বালনা, আরে যারে নরে রে আঁকে ঝালকে যারে নরের আঁকে ঝালকে চমকায় সারা দুনিয়া, মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বালনা, মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বালনা। নামে মোহাম্মদ লিখায়া আছে কোরআনে, কোরআনে বেদ পুরাণে, নামে মোহাম্মদ লিখায়া আছে কোরআনে বেদ পুরাণে। আর সে নবীর নাম জপিলে, সে নবীর নাম জপিলে কাজ কি হতে হবে না, মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বালনা, মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বালনা। বারই বারই রবিউল আউয়াল এলেন নবী ধরার বুকে, বারই রবিউল আউয়াল এলেন নবী ধরার বুকে। আরে দরবারে তুই হাত তুলে, দরবারে তুই হাত তুলে কান্দল নবী উম্মতের কর শুভ কামনা, মায়ামিনা তোমার ঘরে কে এসেছে বলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলার উদ্দেশ্য হলো আপনার বলা হয়েছে ঐতিহাসিক কুদরাতুল্লাহ তিনি প্রমাণ করে গুরু বেদব্যাস বললে ইতস্মিন্নন্তরে মিলেছ আচার্যন সমন্বিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত। উনি বললেন জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও। ওই গুরু বেদব্যাসের মনের উক্তি তুলে তিনি বললেন উনি পৃথিবীর জমিনে নবী আসার 2000 বছর আগে তেতা যুগে বলে গেলেন পৃথিবীতে বিশ্ব নবী যিনি আসবেন উনি আপনার মরুভূমির আপনার বাসিন্দা হবে। তিনি বাক্য লাভ করবে আরবি ভাষায় মিলেছ মানে বিদেশি ভাষার অধিকারী যিনি হবেন ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত। উনি শেষ নবী হবে সঙ্গ পঙ্গ নিয়ে অর্থাৎ তিনি সাহাবা একরাম নিয়ে আপনার মরুভূমিতে বিচরণ করবে। অনেক আপনার ব্যাখ্যা করলে সময় লাগবে, তবে শুধু সারমর্মটা বলে দিই। শেষ পর্যন্ত তিনি বললেন ওই মহামানুষ ওই মহা আপনার বলা হয়েছে আপনার নবী তিনার পদতলে যদি জায়গা পায় আমার জীবনটা ধন্য হয়ে যাবে। যিনি পবিত্র জমজমের পানি দিয়ে উজু করবে জোরে বল সুবহানাল্লাহ। শুধু তাই নাই 5 ওয়াক্ত নামাজ পড়বে। পৃথিবীর জমিনে অন্য কোন নবীও 5 ওয়াক্ত নামাজ পড়েননি। কোন নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছে এর প্রমাণ আপনি দিতে পারবেন না। একমাত্র আমাদের নবী 5 ওয়াক্ত নামাজ আপনার নিয়ে এসেছে। আল্লাহ 50 দিয়ে আপনার কমিয়ে 5 আপনার দিয়েছিল। অনেক ঘটনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে শান্তি উপলব্ধি করে শান্তির পতাকার তলে জায়গা দিবে। আপনার বলা হয়েছে ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলে শেষ পর্যন্ত গুরু বেদব্যাস নিজের ইচ্ছা প্রকাশ করে বললেন হে আমার ভক্তবিন্দুরা আমার মনের ইচ্ছা হলো ওই নবী এমন একজন নবী হবে তার কদম তলে জায়গা পেলে ধন্য হয়ে যায়। তখন আপনার ভক্তরা বলল এ আমাদের আপনার নেতা বলে দেন ওই নবীর পরিচয়টা আর কি হবে। মক্কা জামাই অনেক মানুষ আসবে, আপনার কি করে চেনা যাবে ইনি আপনার শেষ জামানার নবী। উনি বললেন জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও ওই নবীর পরিচয় যদি পেতে হয় তোমরা শোনো লিঙ্গচ্ছেদ শিকাহীন শস্যধারী সদস্য উচ্চালাপি ভয় সর্বভোগী ভবিষ্যতি জনমায় ওই নবীর পৃথিবীর জমিনে আপনার আসবে গো। ওই নবীর লিঙ্গের অগ্রভাগ আপনার ছেদন করা থাকবে, মায়ের পেটে আপনার বলে হয়তো নাভি কাটা থাকবে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী পৃথিবীর জমিনে এসেছে আপনারা জীবনী আলগা করে দেখবেন। আল্লাহ পাক পৃথিবীর জমিনেকে আপনার জমিনে যখন বিশ্ব নবীকে পাঠায় মা আমিনার কোলে যখন আমার নবী আসে আপনার বলে হয়েছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন হে আমিনা তোমার সন্তান যখন আসে কি অবস্থায় এসেছিল বলে দাও। নারীর সঙ্গে কোনো সংযোগ ছিল বলে না না আমার সন্তানের সঙ্গে আমার কোনো নারীর যোগাযোগ ছিল না। আমার মোহাম্মদকে আল্লাহ পাক আপনার পবিত্র করে নারী আপনার বলা হয়েছে কাটা অবস্থায় পৃথিবীর জমিনে প্রেরণ করে খাতনা দেওয়া অবস্থায় পাঠে আপনার বলা হয়েছে ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলে এ আপনার গুরু বেদব্যাস বললেন ওই নবী আপনার লিঙ্গচ্ছেদ শিকাহীন শস্যধারী সদস্য উচ্চালাপি সর্বভোগী ভবিষ্যতে জন্মায় ওনার লিঙ্গের অগ্রভাগ ছেদন হবে। শিখাবিহীন মানে টিকি হবে না, ব্রাহ্মণের মতো টিকি থাকবে না এবং উচ্চালাপি সর্বভোগী মানে 5 ওয়াক্ত আজান দিয়ে শান্তির পতাকার তলে জায়গা দিবে জোরে বল সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর ভবিষ্যৎবাণী পাওয়া গেল। তাই আলিমেরা আপনার দাঁড়িয়ে আপনার ডাক দিয়ে বললে তো ব্যাপাল হুমায়রি ওই পৃথিবীর জমিনে যে কাবা দেখতে পাচ্ছ ওই নবী পৃথিবীর জমিনে আসবে আর ওনারই বংশ কাবা আপনার দেখাশোনা করবে, ওনার জন্ম এখানে হবে। আপনার ব্যাপাল হুমায়রির মনের মধ্যে আপনার বলে হয়েছে কৌতূহল জেগে গেল। তিনি আপনার যেতে যেতে পৃথিবীর জমিনে মদিনাতুল মানওয়ারায় গেলেন এবং ডাক দিয়ে বললেন ও আলিমেরা এই মদিনার সরজমিন সম্পর্কে তোমাদের ধারণা কি। ডাক দিয়ে বললেন নবীজি পৃথিবীর জমিনে আপনার বাকি জিন্দেগি মদিনাতে কাটাবে। 53 বছর মক্কায় কাটিয়েছিলেন, আপনার বাকি 10 বছর আমার নবী আপনার হিজরত করে মদিনাতুল মানওয়ারায় গেছিলেন। আপনার বলা হয় আলিমদের কাছে জানতে পারলেন সঙ্গে সঙ্গে তিনি আপনার পৃথিবীর জমিনে তওবা করার পরে কলমা পড়লেন। গাইবালা আল্লাহর নবীর কলমা পড়লেন, কলমা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ তো
তুব্বে আব্বাল হুমায়রি গাইবানা আপনার কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং মদিনাতে তিনার আপনার বলা আছে যা টাকা পয়সা ছিল ওই দিয়ে একটা দুতলা ঘর বানালেন। আলেমদেরকে বললেন এই ঘরে তোমরা থাকো, তোমরা তাওরাত পড়ো, ইনজিল পড়ো, জাবুর পড়ো, আসমানি কিতাবগুলো পড়ো আর দেখতে থাকো ওই নবী কবে আসবে। নবী আসার 1000 বছর আগে, কত বছর আগে বাপ? 1000 বছর আগে। আর একটা চিঠি লিখলো, সম্মানীয় চিঠি। ওই চিঠিতে লিখলো আপনার কাকুতি মিনতি করে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার গোলাম তুব্বে আব্বাল হুমায়রি ইয়ামিন প্রদেশের বাদশা, আপনার করে বিয়াদবি করেছিলাম কাবার সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, জানতে পারার পরে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে সুস্থতা দান করেছে। তবে পৃথিবীর জমিনে আপনার প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। কিন্তু নবী গো, আপনি যদি উম্মত বলে গ্রহণ না করেন তাহলে জীবন বেকার হবে। তাই আপনার কাছে দরখাস্ত করলাম, একখানা চিঠি লিখলাম, এই চিঠিখানা আপনি গ্রহণ করবেন আর আমাকে উম্মত বলে গ্রহণ করে নেবেন। বিশ্ব নবীর কাছে চিঠিটা লিখলেন। লিখার পরে ওই চিঠিটা তিনার আপনার বলা আছে নিকটীয় আলিম যে ছিল ওই আলিমকে দিয়ে বললেন, শোনো, এই চিঠিখানা যদি তোমার জীবদ্দশায় নবী পৃথিবীতে এসে যায় ওই চিঠিখানা দিবে। আমি যদি ইন্তিকাল করে চলে যাই তাহলে নবী যেন আমাকে উম্মতের মধ্যে দীক্ষিত করে নেয়। এই চিঠিখানা আস্তে 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 মদিনাতুল মানওয়ারাতে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালেন। নবী 53 বছর বয়সে মক্কা ছেড়ে হিজরত করে মদিনাতে গেলেন। নবী আইয়ুব আনসারীর বাড়িতে যখন গেলেন, উটটা ঢুকেছে। নবীকে আপনার সাহাবারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমাদের বাড়ি। নবী ডাক দিয়ে বলেন, ই আমার সাহাবারা, উটটাকে টানিও না, উট যাবে না আমার আইয়ুব আনসারীর বাড়িতে, আমার উট থাকবে। কারণ পৃথিবীর জমিনে আল্লাহ এই জায়গাটাকে আমার নির্বাচন করে দিয়েছে। নবী ডাক দিয়ে বলেন, আইয়ুব আনসারী, তোমাকে 1000 বছর পূর্বে আপনার বলা হচ্ছে তুব্বে আব্বাল হুমায়রি যে চিঠি দিয়েছে ওই চিঠিটা একটু নিয়ে এসো। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? বিশ্ব নবীর কথা শুনে আইয়ুব আনসারী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। চিঠিখানা আদবের সঙ্গে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার বংশের পূর্বপুরুষ তুব্বে আব্বাল হুমায়রি তার ছেলে করতে করতে আমি নাতির নাতি আমার কাছে এসে পৌঁছেছে। নবী গো, এই চিঠি কারোর সম্মুখে দেখাই না, কাউকে বলি না, হেফাজত করে রেখেছে। আর এই যে বাড়ি দেখছেন, এই বাড়িটা শুধু আপনার জন্য উৎসর্গ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই চিঠি আপনি কি করে জানলেন? নবী বললেন, সাহাবারা শোনো, তুব্বে আব্বাল হুমায়রি কলমা পড়েছে আর আমি তাকে উম্মত বলে গ্রহণ করে নিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। এই তুব্বে আব্বাল হুমায়রির চিঠিখানা আমাকে দাও। আমার বলার উদ্দেশ্য হলো যে তুব্বে আব্বাল হুমায়রি নবী পাকের জন্মের বিলাদাতের, নবী পাকের মিলাদ আপনার 1000 বছর আগে পালন করেছে এবং নবীর ওপরে কলমা পড়ে মুসলমান হয়েছে আর নবী তাকে উম্মত বলে গ্রহণ করেছে। সাহাবীদেরকে বললেন, শোনো সাহাবারা, আপনার হাসরের ময়দানে তুব্বে আব্বাল হুমায়রি আমার উম্মতের মধ্যে দীক্ষিত হবে। জোরে বল সুবহানাল্লাহ। একজন ব্যক্তি পৃথিবীর জমিনে যদি আপনার আজকে দান করেন, এই দানটা নবী পাকের আপনার বলা হয়েছে সাদকায়ে তুফাইলে নাজাতের জারিয়া হয়ে যাবে। আমি আপনাদেরকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। তবে যেহেতু এটা বাৎসরিক জালসা প্রতি বছর হয়, চাল দেন, ডাল দেন, অনেক কিছু দেন। তুব্বে আব্বাল হুমায়রির যা ছিল সব দিয়ে দিয়েছিলেন, সব ইসলামের খাতিরে দিয়ে চলে গেছিলেন। আমরা পারবো বাপ? আচ্ছা, 10 বস্তা চাল লাগে, মিনিকেট 10 বস্তা চাল। 10 জন আল্লাহর বান্দার কাছে 1 বস্তা করে চাল নিব। নবীর মহব্বতে কেউ আছে? একজন ব্যক্তি 1 বস্তা চাল দিতে